নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ। আর আমি অভিনন্দা বলছি। কেন দেখা দেয় আর্থিক সমস্যা? বলুন তো, আর্থিক সমস্যা কাটাতে বাস্তব মতে কি প্রয়োজন? তাছাড়া সঞ্চয় বা কিভাবে করবেন? ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশ ফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। আজকের প্রতিযোগিতামূলক জীবনে আর্থিক সমস্যা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেকে পরিশ্রম করেও আর্থিক দিক থেকে স্থিতিশীলতা অর্জন করতে পারেন না। আর এই সমস্যার পেছনে যেমন ব্যক্তিগত পরিকল্পনার অভাব থাকতে পারে, তেমনি বাস্তুদোষেরও বড় ভূমিকা থাকতে পারে। আর আজ এই বিষয়ে আমরা জানবো কেন দেখা দেয় আর্থিক সমস্যা এবং বাস্তব মতে কি করলে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। কেন দেখা দেয়? আর্থিক সমস্যার কারণ বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে কয়েকটি মূল কারণ হলো অপর্যাপ্ত আয় বা চাকরির অনিশ্চয়তা। অনেক সময় আয় কম বা অনিয়মিত হলে মাসিক খরচ সামলানো কঠিন হয়ে পড়ে। অপচয় ও বাজেটের অভাব। সঠিক পরিকল্পনা ছাড়াই ব্যয় করলে সঞ্চয় করা সম্ভব হয় না। ফলে হঠাৎ কোনো বিপদে পড়লে আর্থিক চাপ বেড়ে যায়। ঋণের ভার। অত্যাধিক ঋণ গ্রহণ এবং তার উপর উচ্চ সুদের চাপ অনেককে আর্থিক সমস্যার দিকে ঠেলে দেয়। হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনা। চিকিৎসা খরচ বা দুর্ঘটনার ব্যয় অনেক সময় সঞ্চয় শেষ করে দিতে পারে। এরপর রইল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বাস্তুদোষ। বাসস্থানে বাস্তু অনুযায়ী ভুল অবস্থান বা দিক ভ্রষ্টতা থাকলে তা ধনসম্পদে অস্থিরতা আনতে পারে। বাস্তু মতে আর্থিক সমস্যা কাটানোর কি উপায়? শুনুন তাহলে। বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির ভৌগোলিক ও দিক নির্দেশ অনুযায়ী কিছু বিশেষ নিয়ম মানলে অর্থনৈতিক উন্নতি সম্ভব। যেমন উত্তর ও উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন। এই দিকগুলি অর্থ ও শান্তির প্রতীক। এখানে ময়লা, অপ্রয়োজনীয় জিনিস বা ভারী বস্তু রাখলে তা আর্থিক অগ্রগতিতে বাধা দিতে পারে। এরপর রয়েছে মূল দরজা ও প্রবেশ পথে বাধা নয়। মূল দরজা বাড়িতে ধনসম্পদ প্রবেশের পথ। এর সামনে জুতো, আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। দক্ষিণ পশ্চিম কোণ শক্তিশালী রাখুন। এই দিক স্থায়িত্ব বোঝায়। এখানে টাকা পয়সা সঞ্চয়ের আলমারি বা গুরুত্বপূর্ণ দলিল রাখলে ধনসম্পদের বৃদ্ধি হয়। এবার বলবো মানি ব্যাগের বাস্তু। আমরা সকলেই মানি ব্যাগ ব্যবহার করি, তবে এই মানি ব্যাগ থেকেও কিন্তু বাস্তুদোষ তৈরি হতে পারে। আপনার মানি ব্যাগ সব সময় পরিষ্কার ও সঠিকভাবে গুছিয়ে রাখুন। ফাটা বা পুরনো মানি ব্যাগ ব্যবহার করবেন না। লাল, সবুজ বা বেগুনি রঙের মানি ব্যাগ বাস্তুমতে শুভ বলে ধরা হয়। তুলসী গাছ ও জলবিন্দু। বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রোপণ করুন। এটি পজিটিভ এনার্জি বাড়ায় এবং আর্থিক স্থিতিশীলতা আনে। এছাড়া বাড়িতে ছোট ফোয়ারা বা জলবিন্দুর ব্যবস্থা থাকলে তা অর্থপ্রবাহ বাড়াতে সাহায্য করে। লক্ষ্মী গণেশের পুজো। প্রতিদিন লক্ষ্মী ও গণেশের পুজো করলে বাস্তুদোষ কমে এবং ধনসম্পদে শুভ প্রভাব পড়ে। দীপাবলির দিনে বিশেষভাবে পুজো করলে তা আরও কার্যকর হয়। আর্থিক সমস্যা কেবলমাত্র পরিশ্রম বা আয় কমের ফলেই হয় না। অনেক সময় আমাদের বাড়ির বাস্তুদোষও এর জন্য দায়ী থাকে। সঠিক বাস্তু অনুসরণ করলে তা অর্থনৈতিক স্থিতি ও সমৃদ্ধি এনে দিতে পারে। তবে কেবল বাস্তু নয়, পাশাপাশি সঞ্চয়, বাজেট এবং সচেতনতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। বাস্তু ঠিক, চিন্তা সঠিক, তাহলেই আসবে আর্থিক সমৃদ্ধি ও সুখের জীবন। তবে এর পাশাপাশি আপনাদের জানাবো সঞ্চয় বাড়ানোর সঠিক উপায় কি কি। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সঞ্চয় বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের অনিশ্চয়তা, হঠাৎ কেন আর্থিক বিপর্যয় কিংবা স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাদের সকলেরই সঞ্চয়ের প্রয়োজন রয়েছে। কেন আমাদের সকলেরই প্রয়োজন রয়েছে? নিশ্চয়ই প্রশ্ন আছে। কিন্তু অনেকেই ঠিকভাবে বুঝতে পারেন না কিভাবে সঞ্চয় শুরু করবেন বা কিভাবে ধাপে ধাপে সঞ্চয় বাড়াবেন। এবার আপনাদের জানাবো সঞ্চয় বাড়ানোর কিছু কার্যকর উপায়। প্রথমে রয়েছে বাজেট তৈরি করা। বাজেট তৈরি করুন। সঞ্চয়ের প্রথম ধাপ হলো একটি সুনির্দিষ্ট মাসিক বাজেট তৈরি করা। মাসে কত টাকা আয় হচ্ছে এবং কোন খাতে খরচ হচ্ছে তার একটি পরিষ্কার হিসেব রাখলে অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করে তা কমানো সহজ হয়।
অপ্রয়োজনীয় খরচ কমান। ছোট ছোট খরচ যেমন রেস্টুরেন্টে বেশি খাওয়া, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা অতিরিক্ত শপিং এগুলো কেটে ফেললেই সঞ্চয়ের পরিমাণ বাড়ানো সম্ভব। মনে রাখতে হবে কম খরচ বেশি সঞ্চয়। স্বয়ংক্রিয় সঞ্চয় পদ্ধতি গ্রহণ করুন। বেতন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি নির্দিষ্ট অংশ সরাসরি সঞ্চয় হিসেবে আলাদা করে ফেলুন। বর্তমানে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়ার সুবিধা রয়েছে, যা সঞ্চয়কে নিয়মিত ও সহজ করে তোলে। আয়ের নতুন উৎস তৈরি করুন। সঞ্চয় বাড়াতে আয়ের পরিমাণ বাড়ানোও জরুরি। ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, কোচিং বা আপনার দক্ষতা অনুযায়ী অন্য কোনো পার্ট টাইম কাজের মাধ্যমে আয় বাড়ালে সঞ্চয় করাও সহজ হবে। ঋণ পরিশোধ। উচ্চ সুদের ঋণ থাকলে তা সঞ্চয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই অগ্রাধিকার ভিত্তিতে ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণ পরিশোধ করে ফেলুন। ঋণমুক্ত জীবনই হলো সঞ্চয়ের নিরাপদ ভিত্তি। তারপর লক্ষ্য নির্ধারণ করুন। সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য থাকলে তা অর্জনের অনুপ্রেরণা বাড়ে। যেমন বাড়ি কেনা, সন্তানের শিক্ষার খরচ, ভ্রমণ বা অবসরের জন্য তহবিল তৈরি। লক্ষ্য থাকলে আপনি খরচের ব্যাপারে আরও সচেতন হবেন। সঞ্চয়ের জায়গা বেছে নিন। টাকা শুধুই জমানো নয়, তাকে সঠিকভাবে বিনিয়োগ করাও জরুরি। ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র কিংবা ইউপিএফ এর মতো নিরাপদ এবং লাভজনক পন্থায় সঞ্চয় রাখলে তা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। আর্থিক শিক্ষা গ্রহণ করুন। অর্থ ব্যবস্থাপনা, বিনিয়োগ, বাজেট প্রণয়ন ইত্যাদি বিষয়ে নিজের জ্ঞান বাড়ান। যত বেশি জানবেন তত বেশি ভালোভাবে সঞ্চয়ের কৌশল আয়ত্ত করতে পারবেন। সঞ্চয় একটি অভ্যেস, একদিনে নয় ধীরে ধীরে গড়ে ওঠে। নিয়মিত পরিকল্পনা, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি অবশ্যই সঞ্চয় বাড়াতে পারবেন। মনে রাখবেন, আজকের ছোট সঞ্চয়ই হতে পারে আগামী দিনের বড় নিরাপত্তা। কেমন লাগলো আপনাদের ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ? কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কে বিষয়ের উপর